এই হাত আর কাউকে বিদায় জানাবে না। এভাবে আর গোল উদযাপন করবেন না ফিলিস্তিনের পেলে খ্যাত সুলেমান আল ওবায়েদ। কারণ ইসরায়েলি হানাদার বাহিনী গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনের এই পেলেকে। ৪১ বছর বয়সী সুলেমান আল ওবায়েদ ২০০৭ সালে ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলে যোগ দেন। এরপর আন্তর্জাতিক ফুটবলে ১০০-র বেশি গোল করেছেন তিনি। গাজা ফুটবল লিগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৩বার গোল্ডেন বুট জিতেছিলেন ওবায়েদ, যা তাকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়, দিয়েছিল ফিলিস্তিনের পেলে খেতাব। ২০২৩ সালের অক্টোবরে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে বদলে যেতে থাকে ওবায়েদের জীবন। আর অন্য সব ফিলিস্তিনিদের মতো গাজার এপাশ থেকে ওপাশে ঘুরে বেরিয়েছেন তিনি। সঙ্গে ছিল তার ৫ সন্তান ও স্ত্রী। পরিবারের জন্য খাদ্য জোগাতে বুধবার ত্রাণ সহায়তা লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক স্নাইপারের গুলিতে প্রাণ হারান তিনি। They murdered the captain of the Palestine national football team. ফিলিস্তিনি এই ফুটবলারের মৃত্যুতে এক্সে একটি পোস্ট করেছে ইউরোপীয় ইউনিয়ন ফুটবল ফেডারেশন। তবে তাদের সেই পোস্টে ওবায়েদকে খুন করা ইসরায়েলি বাহিনীর নাম না থাকায় খেপেছেন বিশ্বের বড় বড় ফুটবলাররা। সমালোচনা করছেন নেটিজনরাও। এতে নতুন করে সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ফুটবল ফেডারেশন। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর এই নৃশংসতা বন্ধের দাবি জানাচ্ছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সহ মানবাধিকার সংগঠনগুলো।